দারুণ লাগছে। প্রথমবার এত বড় রথ এলো আমার তাদের জগন্নাথের কথা কাঁঠাল খেতে হয় পায়েস আর কাঁঠাল দিয়ে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এই গ্রামের মানুষ কি রথ দেখেনি কখনো? দেখেছে, অবশ্যই দেখেছে, কিন্তু নিজের গ্রামে যখন সেই রথের অনুষ্ঠানটা হয়, নিজেদের হাতে করে সেই জগন্নাথের রথকে যখন সাজানো হয়, তার যে আনন্দ, তার যে অনুভূতি, কচি কাঁচা থেকে বয়স্ক মানুষ, সেই আনন্দের, সেই অনুভূতির সত্যি বলতে কি কোনো ভাগ দেওয়া যায় না। মালিক ভ্যারাইটিস এখানে এসেছিল রথটি জেজুর থেকে। মাফি বাড়ি তো সেই হিসাবে এই হলো ডান দিকে যে মেসো জগন্নাথের, আর এই হলো এখন বর্তমানে জগন্নাথের মাসি। এরাই আজকে জগন্নাথকে বিদায় দেবে আবার। এই বাড়িতে এসেছে, অর্থাৎ এটা কি বলা যায় কিন্তু প্রধানত মাসির বাড়ি। এখানে ভোগ রান্না হচ্ছে, পায়েস ভোগ, সকলকে যারা রথ দেখতে আসে সকলকে সেই ভোগ সম্প্রদানের জন্য, সেই ভোগ প্রদানের জন্য। বিকেল যত গড়াচ্ছে পাড়ার সমস্ত মানুষের সমবেত প্রয়াস চোখে পড়ছে। রথকে সাজানোর কাজ প্রায় শেষ পর্বে। এখন জগন্নাথ দেবকে রথে তার নির্দিষ্ট জায়গাতে প্রতিষ্ঠিত করা হচ্ছে। এখনই শুরু হবে কিন্তু জগন্নাথ দেবের রথযাত্রা। খোল করতাল সহযোগে কীর্তনের মাধ্যমে মানুষের অন্তর্ভুক্তি এই বিশেষ রথযাত্রায়, এই প্রথম গ্রামের এই প্রথম রথযাত্রায়। তাই মানুষের মধ্যে এত উৎসাহ, এত উদ্দীপনা। মহিলারা, মায়েরা, কাকিমারা তারা কিন্তু দূরে যেতে পারতেন না, অনেকেই পারতেন না। আজকে নিজের গ্রামে রথ আসায়, রথের আনন্দ, রথ টানার সেই আনন্দ তারা কিন্তু ভাগ করে নিচ্ছেন সবার সাথে সমানভাবে। আমাদের হুগলি জেলার হরিগাঁ থানার অন্তর্গত জেজুর গ্রাম পঞ্চায়েতের এই একটি রথ, যে রথটি সোজা রথের দিন আমাদের এখানে এসেছিল, অর্থাৎ জেজুর থেকে প্রায় 2 কিলোমিটার দূরে কুয়ার জামাইবাড়ির দিকে আমাদের গ্রামে এই প্রথম কোনো রথ। তো সেই রথের যেহেতু এখানকার একটা প্রথম এই রথ উদযাপন হচ্ছে, এই প্রথম, যার জন্য মানুষের মধ্যে কিন্তু ভীষণ রকম একটা উন্মাদনা রয়েছে। তো সেই দৃশ্যটা সম্পূর্ণ আজকে তুলে ধরার চেষ্টা করবো, সঙ্গে থাকবো। গ্রামের প্রথম রথ কেমন লাগছে? দারুণ লাগছে। প্রথমবার এত বড় রথ এলো আমাদের। এর আগে এখানে যখন রথ আসতো না, এর আগে কোথাও রথ দেখতে যেত আমরা গোপীনগর, হরিপাল, জামাইবাড়ি। মানে এখান থেকে মোটামুটি কতটা রাস্তা? এখান থেকে 15-20 মিনিট লাগে যেতে সাইকেলে। সেখানে এখন ঘরের পাশে রথ, তাই তো? দারুণ লাগছে আমাদের। আবার খিচুড়ি খাওয়াচ্ছে, পায়েস খাওয়াচ্ছে। খিচুড়ি পায়েস খাওয়াচ্ছে একদম। তো তাহলে চাইবে প্রতি বছর আসে, তাই তো? প্রতি বছর হোক, তাহলে বাইরে যেতে হবে না? না না। এটা কি ভোগ দিয়েছে? এটা পায়েস, কাঁঠাল ভোগ। পায়েস আর কাঁঠাল ভোগ দিয়েছে। বাহ, কাঁঠাল খেতে হয়, এখানে পায়েস আর কাঁঠাল দিয়েছে। কি খেতে হয়? কি খেতে হয়? আজকে জগন্নাথের প্রসাদ কাঁঠাল খেতে হয়, পায়েস আর কাঁঠাল দিয়েছে। আচ্ছা আচ্ছা। শুরু হলো
রথের পথ চলা। গুটি গুটি পায়ে গ্রামের সমস্ত মানুষ রথের আগে আগে চলেছে, রথের দড়িতে টান দিতে দিতে, এবং সঙ্গে চলছে প্রসাদ বিতরণ, পায়েস প্রসাদ। সেই প্রসাদ কিন্তু বিতরণও চলছে এই রথের সাথে সাথেই। গ্রামের পুকুরের পাশ দিয়ে যখন চলেছে রথযাত্রা এবং সেই প্রতিচ্ছবি যখন ফুটে উঠছে জলের মধ্যে, সত্যি সেটা দেখার মতো। পাড়ার কাকিমা, দিদিরা, মায়েরা, বোনেরা সবাই মিলে রথটিকে সুন্দর করে আনন্দের সাথে টেনে নিয়ে চলেছে। সঙ্গে চলেছে কীর্তন এবং অনেক কচি কাঁচা বয়স্ক মানুষ। সত্যি এই আনন্দের ভাগ দেওয়া যায় না, বিশেষত সেটি যখন, সেই আনন্দ যখন নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া যায়, অন্যত্র গিয়ে নয়, অন্য কোথাও রথ দেখতে গিয়ে যে আনন্দ, তার থেকে বহুগুণ বেশি আনন্দ হলো এইভাবে নিজেদেরকে রথযাত্রায় সামিল করার মধ্য দিয়ে। বলছি গ্রামের প্রথম রথ কেমন লাগছে? কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এর আগে রথ দেখতে কোথায় যেতে হতো? গোপীনগর, জামাইবাটি, মানে অনেক রাস্তা, তাই তো? হ্যাঁ, অনেক রাস্তা। এখানে গ্রামের প্রথম রথ হ্যাঁ, এই প্রথম খুব আনন্দ হয় না? খুব আনন্দ হচ্ছে। জগন্নাথের যে মেসমশাই বা যার বাড়িতে রথ ছিল এতদিন 7 দিন, কেমন লাগছে? হেভি লাগছে, খুব আনন্দ পেয়েছি। আমরা তো প্রত্যেক বছর এইভাবে করতে পারি, আমাদের এটাই আশা। হ্যাঁ, তো খুবই আনন্দ লাগছে, মানে বলে ভাষা বোঝাতে পারবো না। হ্যাঁ, তো ভগবান একদম করে দিয়েছে, আমাদের সকলকে ভালো রাখুন। রথটি ছোট, গ্রামটিও ছোট, কিন্তু আনন্দটা কোনো অংশে, কোনো দিক থেকে ছোট নয় অন্য জায়গার অন্য বড় রথের থেকে। নেই কোনো গাড়ি ঘোড়া, না আছে কোনো জ্যাম, না আছে কোনো হইচই। গ্রামের সুন্দর, শান্ত, নিরিবিলি পরিবেশের মধ্য দিয়ে এগিয়ে চলেছে গুটি গুটি পায়ে আমাদের প্রথম এবং সুন্দর এই রথটি। বন্ধুরা, অনেক জায়গায় রথ দেখেছেন, অনেক হয়তো বড় বড় জায়গায় গিয়ে রথ দেখেছেন, রথের দড়ি টেনেছেন, কিন্তু এই গ্রামের পরিবেশে, গ্রামের এই সবুজের পরিবেশে, গ্রামের এই সবুজের মাঝখান দিয়ে চিরে যাওয়া রাস্তার, কালো রাস্তার মাঝখান দিয়ে গড়িয়ে যাওয়া রথ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, একটু সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, তো অবশ্যই আপনারা জানাবেন কেমন লাগলো। আজকে এই পর্যন্তই। আমাদের রথ আরো একটু এগিয়ে যাবে, আমাদের রথ আরো একটু এগিয়ে যাবে। আমরা এই পর্যন্তই দেখালাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক করে দেবেন এবং পারলে সবার কাছে শেয়ার করে দেবেন।